ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প চৌটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। আগের ভিডিওগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগের ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ডিএ দিতে চলেছে, কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক কী, রাজ্যের সাথে কেন্দ্রের ফারাক কী, সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যে আপনারা হেডলাইনে দেখতেই পাচ্ছেন 4% ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যা জানা দরকার। তো 4% ডিএ তো বৃদ্ধি হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, তারপরে কী আপডেট আছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এবং রাজ্য সরকারি কর্মচারীদের কবে ডিএ দিবে মাননীয় মুখ্যমন্ত্রী, একটি গোপন সূত্রের আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, নিউজ 18 বাংলা থেকে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে বলা হয়েছে, সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। এর জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বেড়ে মূল বেতনে 50% হয়ে গিয়েছে। এর আগে বেসিক স্যালারি 45% ডিএ পাচ্ছিলেন কর্মীরা। 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে বর্ধিত হারে এই মহার্ঘ ভাতা। এবং এখানে দেখুন, তারপরে দেখুন বলা হয়েছে, মার্চের 7, 2024 ডিএ এবং ডিআর বৃদ্ধির করা হয়েছে। এর জেরে কিন্তু সরকারের প্রায় 12,868.72 কোটি টাকা খরচ হবে। মোদী সরকারের এই সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন প্রায় 67.95 লক্ষ পেনশনভোগী এবং 49.18 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এর পাশাপাশি যাতায়াতের ভাতা, ক্যান্টিনের খাওয়ার ভাতা এবং ডেপুটেশন ভাতা 25% বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, বাড়ানো হয়েছে বাড়ি ভাড়া ভাতা বা HR। তারপরে দেখুন, এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি জানা দরকার। কোন বিষয়গুলি? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 46% থেকে বেড়ে কিন্তু 50% হয়ে গিয়েছে। নতুন ডিএ 1 জুলাই থেকে কিন্তু লাগু হবে। মূল্যবৃদ্ধি বৃদ্ধিকে মাথায় রেখেই কিন্তু এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্র। এই বাবদ সরকারের প্রায় 12,868.72 কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। এবং এখানে বলা হয়েছে, মহার্ঘ ভাতা বেতনের একটি আলাদা অংশ থাকবে এবং এফআর এর অধীনে কিন্তু বেতন হিসেবে বিবেচিত হবে না। এবং দেখুন, এখানে আরও বলা হয়েছে, সাধারণত ডিএ এবং ডিআর বছরে 2 বার বৃদ্ধি করা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। এর ভিত্তিতে ডেটা অনুযায়ী কিন্তু 12 মাসের গড় CPIW হিসেবে কিন্তু 392.83 এবং সেই হিসেব কিন্তু মূল বেতনের প্রায় 50.26% হয়েছে। এই হিসেব অনুযায়ী কিন্তু 4% ডিএ বৃদ্ধি হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধি করলো, টোটাল গিয়ে কিন্তু 50% গিয়ে দাঁড়িয়েছে। তো এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।